আসসালামাইকুম। 48 রানের জয় কিন্তু ইন্ডিয়ার আজকে, মানে 168 রানের টার্গেট ছিল ইন্ডিয়ার, যেটা কিন্তু অস্ট্রেলিয়া 5 ওভারে কিন্তু 50 রান করে ফেলাইছিল। একটা উইকেট পড়ছিল যখন ম্যাক্সওয়েল ব্যাটিং এ ছিল, তখনটা মনে হচ্ছিল ইন্ডিয়া হেরে যাবে বা হয়তো বা 35 বলে 70 রান তুলে নেবে অস্ট্রেলিয়া, বাট পুরো কিন্তু পাশাদ্দান উল্টে গেছে। এবং আজকে যে পারফরমেন্স ইন্ডিয়ার, অনেস্ট যদি রিভিউ দেয় আমার কাছে, আমি যদি চান আপনি তাহলে বলবো যে আমি ব্যাটিং এ ভাই খুশি না। ইন্ডিয়া যে ব্যাটিং করেছে, ব্যাটিং এ পুরোপুরি ব্যর্থ। এই ব্যাটিং কখনোই ওভালের মাঠে হবে না। 180 রান নর্মালি ইন্ডিয়ার কাছে আশা করবো আমরা, এটাই স্বাভাবিক। আজকের যে ইনিংস, আপনার গরিবের, বলবো না যে গিলের কথা যদি বলি, যাকে নিয়ে এত ট্রল, গরিবের গিল কিস, তো বিষয় হচ্ছে যে গিলের যে আজকে স্ট্রাইক রেটটা, প্রথম কিন্তু স্টার্টটা ভালো করছিল, স্ট্রাইক রেটটা ভালো ছিল, পরবর্তীতে সে 117 স্ট্রাইক রেট, যেখানে কিন্তু পরবর্তীতে যে ব্যাটসম্যান গুলো আছে দুবেকে অনডাউনে নামে দেওয়া হয়েছিল, দুবে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারে, বাট বোলিং এ কিন্তু পুষে দিয়েছে দুবে। দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু ইন্ডিয়া দিয়ে যেভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়াকে হারালো, এটা 48 রানের জয় 168 রানের ম্যাচে, এটা কিন্তু সত্যিকার অর্থে আশ্চর্যজনক। এবং ওয়াশিংটন সুন্দর যেভাবে বল করেছে, তিনটা উইকেট, শিবম দুবে 2টা উইকেট, বুমরাও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, বাট বুমরা একটু আজকে খরুচে ছিল, টার্গেট করেছিল তাকে। ইদানিং কিন্তু বুমরা ভালোই মার খাচ্ছে ও প্রতিপক্ষের কাছে। সব মিলিয়ে আমার কাছে যদি আপনি চান, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ব্যাটিংটা আজকে শুরুটা মোটামুটি অভিষেক শর্মা ভালো করেছিল, এবং সূর্যকুমার যাদব ভালো টাচে ছিল। মিডল অর্ডারের যে প্রবলেমটা, ইন্ডিয়ার মিডল অর্ডারটা কিন্তু ভালোভাবে দাঁড়াতে পারেনি, যার জন্য স্কোরটা কিন্তু 180-তে পৌঁছায় নাই, 168-তে পৌঁছেছে। একটা সময় মনে হচ্ছিল 10 ওভারে কিন্তু 70-75 রান, একটা উইকেট ছিল ইন্ডিয়ার। সেই সিচুয়েশনে কিন্তু বাকি আরো 100 রান, 10 ওভারে 9টা উইকেট হাতে ছিল, তোলা কিন্তু সম্ভব ছিল, বাট ইন্ডিয়া কিন্তু তুলতে পারেনি। এটা দুঃখজনক। ইন্ডিয়ার ব্যাটিং বরাবরই ব্যর্থতা আমি মনে করবো। আপনি আমাকে গালি দেন, বকা দেন, যেটাই মনে করেন, যে ইন্ডিয়া যে যে স্টেন্সের টিম, যে ক্যাটাগরির টিম, সেই স্টেন্সে আজকে ইন্ডিয়া ব্যাট করতে পারেনি। এই রানটা কোনোভাবে কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। ওপেনিং এ আপনি জাসওয়ালকে, এবং এখনো ম্যাচে কিন্তু এখনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঞ্জু স্যামসং কে আপনার খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ার টিমের মিডল অর্ডারের জন্য, বিশেষ করে ওপেনিং এ অভিষেক শর্মার সাথে গিল সাপোর্ট দিচ্ছে, তবে গিলকে বাদ দিয়ে আমি মনে করি যে জাসওয়ালকে নেওয়াটাই বেটার। যদিও গিল আজকে টাসে ছিল, রান করেছে, বাট এরকম আমি চাই না যে সে টি20 খেলুক, টেস্ট ওয়ানডে খেলুক, বাট তার জায়গায় কিন্তু জাসওয়াল ফিরতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে এভাবে ভরাডুবি, এবং সিরিজ কিন্তু বর্তমানে দুই ম্যাচ জিতে থাকলো ভারত, এবং লাস্ট 5 যে টি20 এটা জিতলে, যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে 2-2 হবে সিরিজ ড্র, আর যদি ইন্ডিয়া জিতে তাহলে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ জিতে যাবে, অর্থাৎ সিরিজ কিন্তু তারা জিতে যাবে। সো লাস্টের ম্যাচটা কিন্তু বলা চলে যে ফাইনাল মুভমেন্ট অবস্থান করবে। ওয়াশিংটন সুন্দর আজকে যেভাবে কামব্যাক করেছে, এবং যেভাবে উইকেট নিয়েছে, যেভাবে অস্ট্রেলিয়ার পদগতি করেছে, টিম ডেভিড থেকে শুরু করে, ম্যাক্সওয়েল থেকে শুরু করে, ডারিস থেকে শুরু করে, মার্কুস টানিস থেকে শুরু করে, আপনার ইলিয়াসও যথেষ্ট ভালো বল করেছে। কাউকে কিন্তু ঠিকভাবে ইন্ডিয়া তাড়াতে দেয়নি, এবং ইন্ডিয়া যে একটা প্ল্যান শট নিয়ে নামেছিল যে এই রানে কোনোভাবে যদি আটকানো যেত, বাট পাওয়ার প্লে তো অস্ট্রেলিয়া যেভাবে রান করেছে, সেখানে কিন্তু আটকানোটা সত্যিকার অর্থে কষ্টসাধ্য ছিল ইন্ডিয়ার জন্য। কিন্তু বাট হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক। ওয়াশিংটন সুন্দরের কথা, শিবম দুবের কথা আমার কিন্তু বারবার বলতে হচ্ছে, বরুণ চক্রবর্তীর কথা বারবার বলতে হচ্ছে, যেভাবে কামব্যাক করছে ইন্ডিয়া, সত্যি দেখার মতো দুর্দান্ত লেভেলের ছিল। আমি আবারও বলবো, ইন্ডিয়ার ব্যাটিং এ কিন্তু আমি খুশি না। ইন্ডিয়ার ব্যাটিংটা কিন্তু আরো যথেষ্ট ভালো হওয়ার কথা ছিল। যতটা দর্শক আশা করে, যতটা দর্শক আশা করে, সেই আশানুরূপ ভাবে কিন্তু ইন্ডিয়া ব্যাটিংটা করতে পারেন যে রিঙ্কের টিম। এখনো সময় মোমেন্টাম চেঞ্জ করার। গাম্ভীর যদি স্বজন প্রীতি বাদ দিয়ে সে যদি এখনো জাসওয়ালকে ওপেনিং এবং স্যামসাংকে যদি মিডল অর্ডারে খেলাতে পারে, ইন্ডিয়া টিমকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে ইন্ডিয়া টিম, এবং ইন্ডিয়া টিম মনে হবে যে ওয়ার্ল্ড ক্রিকেটে টি20-তে শাসন করতে আসে। এই অস্ট্রেলিয়া যে আজকে হেরে গেছে বলে যে কামব্যাক করবেন এরকম, এরা কিন্তু অস্ট্রেলিয়ান, অর্থাৎ এরা কিন্তু জান প্রাণ বাজি রেখে কিন্তু দেশের জন্য ক্রিকেট খেলে, এবং এরা আইপিএল কে কিন্তু বয়কট করতে জানে। সো এদেরকে আপনি সহজে ছোট করে বা হেলাখেলা ভাবে ছেড়ে দিতে পারবেন না। ইন্ডিয়ার টিমের আজকে আমার বেস্ট মুভমেন্ট যেটা মনে হয়েছে, যে বোলিং এর যে নিয়ন্ত্রণটা, যেটা কিন্তু স্পিনাররা এভাবে যদি কামব্যাক না করতো, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অনায়াসে জিতে যেত আজকে। ফাস্ট বোলারের চাইতে স্পিনাররা কিন্তু আজকে যথেষ্ট ভালো কামব্যাক করেছে, এবং ভালো একটা কিন্তু কামব্যাক দিয়েছে, যেটার কারণে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। বেস্ট অফ লাক ইন্ডিয়া, দুর্দান্ত একটা পারফরমেন্স, দুর্দান্ত কামব্যাক।
যেটা দরকার ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল ক্রিকেটের জন্য, ইন্ডিয়ার জন্য। সবকিছু মিলিয়ে বেস্ট অফ লাক, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন।